একটি রিটেনিং ওয়ালের কংক্রিটের ভলিউম কিভাবে ক্যালকুলেশন করতে পারি তা আজকের এই ভিডিওতে দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখানে রিটেনিং ওয়ালের যে ড্রয়িং দেওয়া আছে, এই ড্রয়িংয়ে আমরা রিটেনিং ওয়ালকে দুই ভাগে ভাগ করে নেব। উপরের পার্টকে আমরা বলবো স্ট্রিম আর নিচের পার্টকে আমরা বলবো বেজ। তো স্ট্রিমের ডাইমেনশন দেওয়া আছে, বেজের ডাইমেনশন দেওয়া আছে। তো এই গিভেন ডাটা থেকে আমরা কিভাবে রিটেনিং ওয়ালের কংক্রিট ভলিউম বের করতে পারি তার ক্যালকুলেশন দেখাবো। তো প্রথমে আমরা যদি বেজকে চয়েস করি, বেজের যদি আমরা কংক্রিট ভলিউম বের করতে চাই, তাহলে বেজের আমাদের লেন্থ দেওয়া আছে 7 মিটার, উইথ দেওয়া আছে 4 মিটার আর থিকনেস দেওয়া আছে 0.4 মিটার। তো এইটা ক্যালকুলেশন করলে 11.20 মিটার কিউব হয়। তারপরে আমরা সেকেন্ড টাইম স্ট্রিমের ক্যালকুলেশন করব। স্ট্রিমের কংক্রিটের ক্যালকুলেশনের ভলিউম বের করতে চাইলে আমরা স্ট্রিম যেহেতু এটা স্লোপ আকৃতির, তাই উইথকে আমরা অ্যাভারেজ করে নেব, তারপরে লেন্থের সঙ্গে থিকনেস মাল্টিপ্লাই করে দেব। তো আমরা উপরের টপ উইথ দেওয়া আছে 0.25 মিটার আর বটম উইথ দেওয়া আছে 0.5 মিটার। এটা অ্যাভারেজ করার পরে যেটা আসে ক্যালকুলেশন করে 13.125 কিউবিক মিটার। তো এই স্ট্রিম এবং বেজের ভলিউমকে যদি আমরা সামেশন করি, তাহলে আমরা একটি রিটেনিং ওয়ালের টোটাল ভলিউম পেয়ে যাব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।